বলেন না কয়েকদিন সুযোগ আছে? 3 দিন, 10, 11, 12, এই 3 দিন। প্রিয় হাজিরিন, যদি তারা সৌদি আরবের সাথে মিলায় সমস্যা নাই, যদি 11 তারিখ হয় তাহলে সমস্যা নাই, 10 তারিখ হলে সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে তো ওই দিন 9 তারিখ, 9 আরাফার দিন, ওই দিন কীভাবে তারা কোরবানি করবে? কেউ কোরবানি আদায় হবে না। যারাই করবে তাদের কোনো কোরবানি হবে না। এমনি গোস্ত খাওয়ার জন্য শুধু এরকম জবে হবে যে আল্লাহর নামে জবে করছে, এই জবের গোস্ত সবাই মিলে ভাগ করে খাবে। আর যেরকমভাবে প্রিয় হাজিরিন, আমাদের সহবরাতের রাত্র আসলে, রজব মাসের রজব তারিখের রাত্র আসলে, মেরাজের রাত্র আসলে, দিনের বেলা মানুষ চিন্তা করে একটা পশু জবে দেয়। অনেকে হয়তো বা এটা ভাগ বন্টন করে নেয়, যে বলে যে আমার ঘরের জন্য 1 ভাগ রাখো, আমরা বালাবুরা খাবো, এরকমভাবে 1 ভাগ রাখো। তাহলে বলেন না আল্লাহর নামে কোরবানি দিয়া তাহলে গোস্ত কেনা হইল। কিন্তু প্রিয় হাজিরিন, এখন কোরবানির দিন এখনো আসে নাই। যদি কোরবানির নিয়ত করে আল্লাহু আকবার করে জবে করে, তাহলে কি কোরবানি আদায়ের সব কি তারা আমল নামায় ঢুকবে? কখনো ঢুকবে না। পুরুষ হোক মহিলা হোক, কেউর কোরবানি হবে না, কেউর কোরবানি হবে না। 7 নাম দিচ্ছে, আমার বিবির জন্য 1 নাম দিলাম, আমার নামে 1 নাম দিলাম, আমার বাচ্চার জন্য আমার বড় ছেলেদের নামে 1 নাম দিলাম, আমার নাতি পুতিগুলার নামও দিলাম, আমার নবীর নামও দিলাম। এরকমভাবে আমার যা আরও অনেকে আছে, আমার বাবা মার নামও অনেকে হিসাব করে। এত কিছু করলো, এই 7 ভাগে যে একটা পশু কিনলো যে আমার পুরা ফ্যামিলির জন্য, তাহলে পুরা ফ্যামিলির কোরবানি বরবাদ হয়ে গেল, কেউ কোরবানি আদায় হলো। কারণ কী জন্য বলেন? সৌদি আরবের সাথে মিলাইয়া আমাদের 9 তারিখে তারা কি করছে? তারা ঈদ পালন করে ফেলছে, তারা ওই দিন কোরবানি করে ফেলছে। যদি 10 তারিখ আমাদের দিন, যা আমাদের যে দিন ইয়াউমুন নাহার, 10 তারিখ সৌদি আরবের পরের দিন যদি আদায় করে তাহলে কোরবানি সঠিক হবে। 11 তারিখ যদি আদায় করে কোরবানি সঠিক হবে। 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত যদি আদায় করে তারপর সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কিচ্ছু নাই। কিন্তু আমরা নিজেরা বাড়াবাড়ি করে আমরা নিজেদেরকে গর্তের মধ্যে টেনে। প্রিয় হাজিরিন, এই কারণে 8 তারিখের দিন যারা হাজি সাহেবরা হজ করবে, হাজিনিরা হজ করবে, তারা সর্বপ্রথম এহরামের কাপড়টা আবার পরবে, এহরামের কাপড় পরবে। প্রিয় হাজিরিন, অনেকের হয়তো বা এহরামের কাপড় আগে পরে রাখে। এহরামের কাপড়, সে এহরামের কাপড় যে এই পরার আগে তাকে নিয়ত করতে হয়, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। তাহলে যিনি হজ করবেন উনি নিয়ত করবেন, হে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আমি হজের নিয়ত করলাম, হজের ইচ্ছা করলাম। ফায়াসসিরহু লি, আমার জন্য এটা সহজ করে দেন। ওয়া তাকাব্বালহু মিন্নী, এবং আমার পক্ষ থেকে এটা কবুল করে নেন। এটা নিয়ত করে নিতে হবে। এটা কি করে নিতে হবে? নিয়ত করে নিতে হবে। তারপরে এহরামের কাপড় পরিধান করতে হবে। এহরামের কাপড় পরিধান করা, আমরা একটা চাদর যেরকমভাবে আমরা গায়ে দেই, হ্যাঁ, যে বাম বগলের নিচে দিয়ে ডান কিসের উপর, কাঁধের উপর মাইরে দেওয়া, এটার নামে হলো কি? চাদর। এটার নামে কি? চাদর। সেলাই মুক্ত আমরা কাপড়, আমরা উমরাতে আলোচনা করছিলাম যে এরকমভাবে কাপড়টা পরিধান করা, পুরুষরা এরকমভাবে কাপড় পরিধান করা, মহিলারা তো বোরকা পরিধান করে, তাদের চেহারাগুলা খোলা রাখে। প্রিয় হাজিরিন, তাহলে এহরামের কাপড় পরিধান করবে, নিয়ত করবে, তারপর থেকে তালবিয়া শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, লাকাল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া শুরু, একই শুরু, তালবিয়া শুরু। এবার 8 তারিখ আমরা তো এরকমভাবে হজের নিয়ত করে ফেলছে, করে সেরা যেরকমভাবে জোহরের নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, 9 তারিখের ফজর পর্যন্ত, 9 তারিখের ফজর পর্যন্ত এই মিনাতে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? মিনাতে চলে যাবে পুরুষ মহিলা, যুবক যুবতী, যারাই হজ করতে যাবে সবাই এরকম মিনাতে চলে যাবে। মিনার মধ্যে 8 তারিখ, 5 তারিখ বলেন, আরবি মাসের 5 তারিখ, 8 তারিখ, এটা হলো মিনার দিন। 8 তারিখে মিনাতে যাবে, সেখানে জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এশারের নামাজ পড়বে, এরকম ফজরের নামাজ পর্যন্ত থাকতে হবে। ফজরের নামাজ পড়া এই দিন শেষ হয়ে যাবে। এই 5 ওয়াক্ত পড়ার পরে এই মিনাতে অবস্থান শেষ। 8 তারিখ মিনাতে অবস্থান করা, নামাজ পড়া আর আলোচনা শোনা, যে কিছু ইমাম সাহেব যা বলতে চায় সেগুলো শোনা, মনোযোগ দিয়ে শোনা। 8 তারিখের কাজ। তারপর 9 তারিখ ফজরের নামাজ পড়া শেষ, মিনাতে পড়া শেষ। এরপরে
সমস্ত হাজি সাহেবরা হাজিরা তারা এরকমভাবে মিনা থেকে তারা আরাফার ময়দানের উদ্দেশ্যে বের হয়, আরাফার উদ্দেশ্যে বের হয়। যে আরাফাটা হজের মধ্যে এই আরাফাটা হলো ফরজ, কেউ যদি এই ফরজ আদায় যদি ছুটে যায় তাহলে তার হজটা বরবাদ হয়ে যায়। এই কারণে আরাফার মাঠে জোহর আসর কয়েকটা পরে 2 অক্ট পরে জোহর এবং আসর, 9 তারিখে জোহর এবং আসর। প্রিয় হাজির, কিতাবের মধ্যে